পৃথিবীতে আর রাখা যাবে না। মুহাম্মাদের কল্লা যে ফেলাইয়া দিতে পারবে তারে 100 উট পুরস্কার দেওয়া হবে। আল্লাহু আকবার। ওমর দাঁড়ায় গেছে যে আমি মুহাম্মাদের কল্লা এনে দেব তোমাদের সামনে। হযরত ওমর, আমার ভাইয়েরা, উন্মুক্ত তরবারি নিয়ে ঘর থেকে বের হইছে। কিছু দূর যাওয়ার পরে নুআইম ইবনে আব্দুল্লাহর সাথে দেখা হয়ে গেল। নুআইম ইবনে আব্দুল্লাহ হযরত ওমরকে বলে, ওমর কোথায় যাও? ওমর বলে, এই যে মুহাম্মদ বেটা সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করছে, বাপ ছেলের মধ্যে দ্বন্দ্ব বাঁধাইয়া দিছে, বংশের মধ্যে দ্বন্দ্ব বাঁধাইয়া দিছে, সে কি নতুন শরীয়তের কথা, নতুন ধর্মের কথা বলে, আমি যাচ্ছি তার ফাইসালাটা করে দিয়ে আসি। নুআইম ইবনে আব্দুল্লাহ ওমরকে বলে, ওমর তুমি যেও না, ওখানে লাভ হবে না। কারণ তুমি যদি ওখানে যাও মুহাম্মাদের উপরে হামলা করো, আব্দে মানাফ গোত্র তোমারে কিন্তু ছেড়ে দিবে না ওমর, তারাও কিন্তু তোমার উপরে হামলা করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত ওমর বড় সাহসী মানুষ ছিল, বীর বাহাদুর ছিল, পাহলওয়ান ছিল। হযরত ওমর বলে, ঠিক আছে, আমি আব্দে মানাফের সাথেও বোঝাপড়া করব, আমি যাচ্ছি। নুআইম ইবনে আব্দুল্লাহ বলে, ওমর ওখানে যাইয়া লাভ নাই, আগে নিজের ঘর সামলাও। কয় কি হয়েছে আমার ঘরে? কয় তোমার বোন আর বোন জামাই তারা তো মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে। কয় কাউকে এটা আমার বোন আর বোন জামাই তারা মুহাম্মাদের অনুসারী হয়ে গেছে। তাই হাত বিশ্বাস না হলে যাও তাদের বাড়িতে গিয়ে দেখো তুমি। হযরত ওমর বোনের বাড়িতে গিয়ে হাজির, ঘরের দরজায় গিয়ে দাঁড়াইছে, দেখে ঘরের ভিতরে গুনগুন করে কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওমর ঘরের দরজায় নক করলো। ভিতর থেকে আওয়াজ এলো, কে? ওমর বলল, আমি ওমর। দরজা খুলো। দরজা খুলেই শিক্ষক খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন বর্ণনায় তিনি অপর এক রুমে চলে গেলেন, কোন বর্ণনায় তিনি দরজার পাশেই তিনি লুকায়ে পড়লেন। আর হযরতে ওমরের বোন জামাই সাঈদ ইবনে যায়েদ, উনি সহিফা কোরআনের যেই কপিটা ওনার কাছে ছিল, সূরা তাহার যেই কপিটা ছিল, এটাকে হাঁটুর তলে তিনি দিয়ে দিলেন, লুকায়ে ফেললেন। হযরত ওমর ঘরের ভিতরে ঢুকে বোনকে জিজ্ঞাসা করলো, বোন এতক্ষণ তোমরা এখানে কি করতেছিলে? বোন বলল, না তেমন কিছু না, কি হয়েছে? হযরত ওমর বারবার তার বোনকে জোরাজুরি করতেছে। বোন বলে, না ভাই তেমন কিছু না। হযরত ওমর ওইদিকে কথা না বাড়াইয়া মুহূর্তের মধ্যেই বোনকে প্রশ্ন করে বসলো, বোন আমি শুনেছি তুমি নাকি মুহাম্মাদের ধর্ম অনুসরণ করেছ। ওমরের বোন বলল, কে বলেছে তোমাকে? আমি শুনেছি, সত্য বলো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই কথা বলেই হযরত ওমর তার বোন জামাই, বোনের হাজবেন্ড, বোনের স্বামীর উপরে অতর্কিত আঘাত শুরু করলো। স্বামীকে ঠেকানোর জন্য, স্বামীর শরীর থেকে মারকে ঠেকানোর জন্য বোন ফাতেমা সামনে যে হাত বাড়ায় দিল। হযরত ওমর তার স্বামীকে ছেড়ে দিয়ে তাকে মারতে আরম্ভ করলো, বোন ফাতেমাকে মারতে আরম্ভ করলো। মারতে মারতে হযরত ওমরের বোন রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে লুটায়া পড়ল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমরের বোন বলল, ভাই তুমি যা শুনেছো সত্য শুনেছো। হ্যাঁ, আমি আর আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম অনুসরণ করেছি, সত্য ধর্ম অনুসরণ করেছি। ও ভাই, আমাদের জীবন চলে যাইতে পারে, তারপরেও মুহাম্মাদের যেই অনুসরণ আমরা শুরু করেছি, যে আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, এই ঈমান থেকে কিঞ্চিত পরিমাণ সরে আসা আমাদের দ্বারা সম্ভব নয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মানুষ হিসেবে স্বাভাবিকভাবে বোনের গায়ে রক্ত দেখলে সামান্য হলেও মায়া লাগে, দয়া লাগে, ভালোবাসা অন্তরের ভিতরে জাগ্রত হয়। হযরত ওমর মনে মনে চিন্তা করলো, হায়রে এতভাবে বেদমচা পিটানো পিটাইলাম, এতভাবে মারলাম, এরপরেও এরা মুহাম্মাদের ধর্ম ছাড়তে রাজি না, এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, এটা ছাড়তে রাজি না। হযরত ওমর এবার কণ্ঠস্বরকে নরম করে বলল, তোমরা কি পড়তেছিলে বলো, আমার একটু শোনাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভিতর থেকে
হযরতে খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাদের স্বামী স্ত্রী দুইজনকে কোরআন শিখাইতেছিলেন, তিনি সামনে চলে আসলেন। তিনি এসে বললেন, ওমর, তোমাকে শোনানো যাবে না, তোমার হাতে ওই কপিটা দেওয়া যাবে না, কারণ তুমি তো অপবিত্র। তুমি যদি পবিত্র হও, গোসল করে আসো, তাহলে তোমাকে দেওয়া যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরতে খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে বললেন, ও ওমর, হয়তোবা বিশ্ব নবীর দোয়া তোমার জন্য কবুল হয়ে গেছে। গতকালকে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলামা বিআবিল হিকাম ইবনে হিশাম আও বিউমর ইবনুল খাত্তাব। আয় আল্লাহ, আপনি আবুল হিকাম ইবনে হিশাম, আবু জাহেল কিংবা ওমর ইবনুল খাত্তাব, তাদের দুইজনের কোনো একজনের মাধ্যমে ইসলামকে আপনি শক্তিশালী করেন। আল্লাহু আকবার। ওমর, আমার মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দোয়া তোমার পর্যন্ত পৌঁছায় গেছে। আবার করে আসলো হযরত ওমর, গোসল করে এসে বলল, তোমরা আমার নিয়ে চলো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে ঈমানের কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যেতে চাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সূরাতুত তাহার তেলাওয়াত হযরত ওমরের অন্তরের ভিতরে ভীষণভাবে দাগ লেগেছে। হায়রে, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কথা যেই গ্রন্থের মধ্যে আছে, এত সুন্দর বাক্যমালা যেই মানুষটা শিখায়, ওই মানুষটা ভণ্ড হতে পারে না, প্রতারক হতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারই কারণে হযরত ওমর মুসলমান হয়ে গেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যে আয়াত আমি আজকে আপনাদের সামনে পাঠ করেছি, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। আমার ভাইয়েরা, হযরতে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী, যিনি রাসূলুল্লাহর সংবাদ পাওয়ার পরে রাসূলুল্লাহর কাছে আসার জন্য ইচ্ছা পোষণ করেছিলেন। তার গোত্রের লোকেরা বলল, আপনি আমাদের লিডার, আপনি আগে যাবেন কেন? আগে আমরা যাই, যে ওখানে বুঝে আসি যে ওখানের অবস্থাটা কি। আমরা আগে সবকিছু বুঝে, আপনারা যদি ভালো রিপোর্ট দেয়, এরপরে আপনি যাবেন। হযরতে আকসাম ইবনে সাইফি, তিনি তার দূতদেরকে দুইটা প্রশ্ন শিখায় দিলেন, যে তোমরা মুহাম্মাদের কাছে গিয়ে দুইটা প্রশ্ন করবা মুহাম্মাদকে। একটা প্রশ্ন হলো, মান আনতা ওয়া মা আনতা, তুমি কে আর তুমি কি, এই দুই প্রশ্ন মুহাম্মাদকে করবা। ঠিক রাসূলুল্লাহ শিখায় আকসাম ইবনে সাইফির শিখায় দেওয়া প্রশ্ন ওনার দুইজন দূত এসে রাসূলুল্লাহকে করলেন, বললেন, মান আনতা ওয়া মা আনতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়ে দিলেন, আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আমি হচ্ছি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ওয়া আনা আব্দুল্লাহি ওয়া রাসূলু, আর আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। সুবহানাল্লাহ। এই কথা বলে রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত আল্লাহর নবী তেলাওয়াত করতেছিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিশ্বনবীর জবানের মধ্যে এই তেলাওয়াত শুনে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন দূত, তারা বলল, আপনি কি পড়তেছিলেন? আবার একটু পড়েন তো। রাসূলুল্লাহ আবারও পাঠ করালেন। তারা বলল, আপনার পড়াটা বড় মধুময় লেগেছে, বড় ভালো লেগেছে, আবারও একটু পড়ে। রাসূলুল্লাহ আবারও তেলাওয়াত করলেন। এভাবে কয়েকবার তেলাওয়াত করার পরে তারা আয়াতটাকে মুখস্থ করে ফেলল। এই আয়াত মুখস্থ করে তারা আকসাম ইবনে সাইফির কাছে ফিরে গেল। ফিরে যাওয়ার পরে সমস্ত ঘটনাই আকসাম ইবনে সাইফিকে তারা বিস্তারিতভাবে বর্ণনা করল। রাসূলুল্লাহর প্রতি অবতীর্ণ হওয়া এই আয়াত আকসাম ইবনে সাইফিকে শোনায় দিল। হযরতে আকসাম ইবনে সাইফি, তিনি একজন জ্ঞানী মানুষ ছিল, একজন বুদ্ধিমান মানুষ ছিল। তিনি সাথে সাথে তার গোত্রের লোকদেরকে বললেন, ও আমার গোত্রের লোকেরা, আমার বুঝতে বাকি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহর সত্য নবী, সুতরাং আমি সহ তোমরা সকলে চলো, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে ইসলামের কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। হযরতে আকসাম ইবনে সাইফি বললেন, যেহেতু আমরা মুসলমান হব, সেহেতু
আমরা অগ্রগামিতা অবলম্বন করব, পিছনে যাব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুনিয়াতে কাজ করার জন্য সব জায়গায় রিস্ক নিতে হয়, ঠিক কি ঠিক না? কয় রিস্ক না নিলে কোনো গেম নাই। এই যে লাইটগুলো লাগাইছে, রিস্ক আছে না নাই? যে কোনো সময় বাস্ট হইতে পারে, আগুন জ্বলে যাইতে পারে। এরপরও লাইট জ্বালাইছে কি জ্বালাই নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যে কোনো সময় যে কোনো বিপর্যয় ঘটে যেতে পারে, তারপরও আমরা বহু কিছু করি। আমাদের ঘরের ভিতরে এসি থাকে, আমাদের ঘরের ভিতরে ফ্রিজ থাকে, ফ্রিজগুলোর ভিতরে গ্যাস থাকে, যে কোনো সময় বাস্ট হয়ে যাইতে পারে। কিন্তু তারপরেও কি আমরা ফ্রিজ কেনা বন্ধ রেখেছি? এসি কেনা বন্ধ রেখেছি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সহি দিন, সহি তরিকা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সহি তরিকা পাওয়া গেলে অনুসরণ আগে আগে করবে না পিছনে পিছনে, আগে আগে অনুসরণ করতে হবে। সমস্ত দিনই কাজ আগে আগে, সমস্ত দিনই কাজ। মসজিদ মাদ্রাসার সাহায্য করা দরকার, আগে আগে নাম লেখাবো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নামাজে যাওয়া দরকার, আগে যাব না পরে যাব? আগে যাব। দিন শরীয়তের সমস্ত আমলের ক্ষেত্রে আগে আগে। আমার ভাইয়েরা, পরে যাব না, পরে যায় না। মুমিন সবসময় শরীয়ত পালনের ক্ষেত্রে, আল্লাহর হুকুম, আল্লাহর বিধিবিধান পালনের ক্ষেত্রে মুমিন সবসময় অগ্রগামিতা অবলম্বন করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিশ্বনবীর আরেক সাহাবী হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, এই আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে আমার ঈমানটা মজবুত হয়ে গেল। আমি ঝোঁকের বশে মানুষের সবাই ইসলাম গ্রহণ করতেছে, সবার দেখা দেখে আমি মুসলমান হয়েছিলাম, কিন্তু ইসলামটা আমার অন্তরের ভিতরে বদ্ধমূল ছিল না। আমি একবার রাসূলুল্লাহর খেদমতে ছিলাম, এই অবস্থার মধ্যে রাসূলুল্লাহর প্রতি ওহী অবতীর্ণ হওয়ার আলামতগুলি আমি দেখতে পেলাম। রাসূলুল্লাহর প্রতি ওহী অবতীর্ণ হওয়ার আলামতগুলি আমি দেখতে পেলাম। যেই মাত্র ওহী অবতীর্ণ হওয়া শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ এই আয়াত বারবার তেলাওয়াত করতেছিলেন। এই আয়াতের তেলাওয়াত শুনে আমার অন্তরের ভিতরে ঈমান আর ইসলামটা পরিপূর্ণভাবে বদ্ধমূল হয়ে গেল। আমার ভাইয়েরা, কতটা বদ্ধমূল হয়েছিল! আল্লাহ, আল্লাহর রাসূলের ভালোবাসা হযরত উসমান ইবনে মাযউনের অন্তরের ভিতরে কতটা বেশি হয়েছিল! আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই সমাজের মধ্যে মানুষ 5টা 7টা 10টা বিবি রাখা নিজের জন্য গর্বের বিষয় মনে করত, যেই সমাজের নারীরা স্বামীকে 5টা 7টা 10টা বিয়ে দিতে পারলে নিজের জন্য অহংকার আর গর্বের বিষয় মনে করত, একাধিক বিবি রাখাকে যেই সমাজের মানুষ নিজের জন্য গর্ব আর অহংকারের, বড়াই আর বড়ত্বের কারণ মনে করত, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই সমাজের একজন মানুষ হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত উসমান কোরআনের প্রেমিক হওয়ার কারণে, আল্লাহর প্রেমিক হওয়ার কারণে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের প্রেমিক হওয়ার কারণে প্রেমের আতিশয্যায় হযরত উসমান ইবনে মাযউন রাসূলুল্লাহর কাছে প্রস্তাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দৈহিক চাহিদা, শারীরিক চাহিদা, এটা আমাকে ইবাদত বন্দেগী থেকে অনেক বেশি দূরে সরায় রাখে। মহিলাদের দেখলে মন খারাপ লাগে, বারবার মহিলাদের কাছে যেতে মনে চায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইবাদতে আমি অগ্রগামিতা অবলম্বন করতে চাই। আমি এমন কিছু করতে চাই যা করলে আমার শরীরের ভিতরে আর কোনো খায়সাত আসবে না, নারীদের প্রতি আর কোনো আসক্তি আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি খাসি হয়ে যেতে চাই, আপনি আমার অনুমতি দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসে আসছে, রাদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উসমান ইবনে মাযউন লাউ আযিনা লাহু লাখতাসাইনা। সাহাবী বলেন, রাসূলুল্লাহ উসমান ইবনে মাযউনকে বললেন, না উসমান, এটা হবে না। ইসলাম কোন বৈরাগ্যের ধর্ম ইসলাম না। ইসলামে ঘর সংসার করতে হবে, চাকরি বাকরি করতে হবে, স্ত্রী কন্যা সন্তান নিয়ে সবাইকে নিয়ে থাকতে হবে, সামাজিকভাবেই জীবনযাপন করতে হবে, সাথে সাথে রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীও করা লাগবে কিনা। বিশ্বনবী বললেন, না না না, খাসি হওয়ার অনুমতি তোমাকে দেওয়া যাবে না, ইসলাম এই অনুমতি মানুষকে দেয় না। হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, লাউ আযিনা লাহু লাখতাসাইনা, বিশ্বনবী যদি উসমান ইবনে মাযউনকে খাসি হয়ে যাওয়ার অনুমতি দিত, শেখ শূন্য হয়ে যাওয়ার অনুমতি দিত, তাহলে আমরাও সবাই খাসি হয়ে যাইতাম। আল্লাহু আকবার। ঈমানের প্রতি, ইসলামের প্রতি
আল্লাহর প্রতি কি পরিমাণে মহব্বত নবীর সাহাবীদের হয়েছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এমন মহব্বত পৃথিবীতে আর কোনো মানুষের হবে না। ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য ইসলামের প্রতি, ইমানের প্রতি, আল্লাহর প্রতি গভীর ও নিবিড় ভালোবাসা দরকার আছে না নাই? আর জোরে আওয়াজ করে বলেন, ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহর রসুলের ভালোবাসা সবচাইতে বেশি হবে না কম হবে? সবাই বলে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যদি আল্লাহর রসুলের ভালোবাসা কারোর ভিতরে না থাকে, সবচাইতে বেশি না থাকে, ওই মানুষটাকে পূর্ণাঙ্গ মুমিন বলা যায় না। বিশ্বনবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না, পরিপূর্ণ ঈমানদার হবে না, যতক্ষণ না ওই মানুষটার কাছে আমি নবী তার পিতামাতার চাইতে বেশি প্রিয় হব, যতক্ষণ না তার সন্তান সন্ততির চাইতে বেশি প্রিয় হব, যতক্ষণ না দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবী তার কাছে বেশি প্রিয় হব, ততক্ষণ সে পূর্ণাঙ্গ মুমিন, পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। এজন্য আমার ভাইয়েরা, দুনিয়ার সমস্ত ভালোবাসার উপরে আল্লাহর রসুলের ভালোবাসা রাখা যাবে তো ইনশাআল্লাহ? এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা এই দেশে দেখি মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় কখনো মুসলিম নামধারী কুলাঙ্গারেরা, কখনো দেশের বিধর্মীরা আল্লাহর রসুলের শানে কটূক্তি করে। ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একজন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তাদের ব্যাপারে যদি কোনো ধরনের কটূক্তি হয়, এই দেশে মুহূর্তের মধ্যেই তাদেরকে গ্রেফতার করা হয় কি হয় না? কিন্তু আল্লাহর বিরুদ্ধে বললে, কোরআনের বিরুদ্ধে বললে, বিশ্বনবীর বিরুদ্ধে বললে তাদের ব্যাপারে উল্লেখযোগ্য কোনো অ্যাকশন দেখা যায় না। ঠিক কি ঠিক না? অথচ 90-92% এই মুসলমানের দেশে আল্লাহর রসুলের ভালোবাসার জন্য রাষ্ট্রীয়ভাবে আইন দরকার আছে না নাই? যারা আল্লাহর রসুলের বিরুদ্ধাচারণ করবে, কোরআন ও সুন্নাহের বিরুদ্ধাচারণ করবে, তাদের শাস্তি, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ঠিক কি ঠিক আমার ভাইয়েরা? এজন্য মুসলমানদের ভালোবাসা আর মহব্বত যদি আল্লাহর রসুলের প্রতি মজবুত হয়ে যায়, তাহলে এই আইন বাস্তবায়ন সম্ভব কি সম্ভব না বলেন? এই আইন বাস্তবায়ন সম্ভব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতে কারিমার প্রথম যে অংশ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে সুবিচার করার জন্য আদেশ দিচ্ছেন, ন্যায় বিচারের আদেশ দিচ্ছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সুবিচার কার সাথে করব? একজন মানুষ দুনিয়ার এই জীবনে সর্বপ্রথম সুবিচার করবে ওই মালিকের প্রতি যিনি